চট্টগ্রামের কাপ্য জেটি থেকে সার বোঝাই করে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরা নামের একটি জাহাজ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার চাঁদপুরের ঈশানবালা ও মাঝের চর এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে জাহাজটি নোঙর করা দেখে অন্য জাহাজের লোকজন জাহাজে খোঁজ খবর নিতে যায়। জাহাজে গিয়ে ৫ জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ উদ্ধার করে। সে সময় জাহাজটির বিভিন্ন ডেকে আরও ৩ জনকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় খুঁজে পান। তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠালে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন এবং ১ জনকে ঢাকায় পাঠানো হয়। ২ জন পেশেন্ট এখানে ব্রড ডেড ছিল, ওনারা মৃত হিসেবে আসছেন। আর ১ জন পেশেন্টকে আমরা এখানে ওনার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল, আমাদের শ্বাসনালী যেটা সেটা কাটা ছিল। তো এখানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার পর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে। এই ঘটনায় বিস্মিত চাঁদপুরবাসী রহস্য উন্মোচন সহ জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। পরিকল্পিত এই হত্যার পিছনে কারা জড়িত, কেন এমন নৃশংসভাবে হত্যা করা হলো তা নিয়ে চলছে নানা জল্পনা। ৫ জন একটা জাহাজের ভিতরে মৃত অবস্থায় আর ৩ জন জীবিত অবস্থায় আছে, খুব আশঙ্কাজনক। তবে ১ জনের খুব মারাত্মক অবস্থায়, বাসে কিনা সন্দেহ, তবে তাদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেছে। জাহাজে গেছে যায় দেখি সব মরে রয়েছে, আর ২ জন সুস্থ ছিল, ২ জন না ৩ জন। কিভাবে মরলো মানে কি এটা আমরা বলতে পারি না কিভাবে মরলো। শরীরে কোনো স্পট পাইছে? গলা এমনি কাটার দাগ, এই জায়গা মাথায় এই সব পাইছে, এমনি বলতে পারি না। লাস্ট 3টা হয়েছে, একজন ঢাকা পাঠিয়ে দিয়েছে, জীবিত ছিল, আর ২ জন আছে। যেটা ঢাকা গেছে ওটাও কি লাশ ছিল না? না, জীবিত। পুলিশ এবং প্রশাসন জানিয়েছে এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করা হয়েছে। আজকের এই ঘটনার পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে। আমি নৌ পুলিশের সাথে কথা বলেছি, কোস্টগার্ডের সাথে কথা বলেছি, যাতে এই যে আমাদের যে জাহাজগুলো এদিকটা পণ্য পরিবহনের জন্য চলাচল করে তাদের জন্য আরো যেন নিরাপত্তা আমরা দিতে পারি। চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।